জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যার অশেষ কৃপায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জবানের হেফাজত তথা জিহ্বার নিয়ন্ত্রণ, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। জিহ্বার নিয়ন্ত্রণ কতটুকু প্রয়োজন, জবান বা জিহ্বাকে কতটুকু কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, জিহ্বাকে হেফাজতে রাখতে পারি, তাহলে লাভ কি, কি ফলাফল পাওয়া যাবে। আর যদি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারি, আপনার আমার জিহ্বা যদি আপনার আমার আয়ত্তে কন্ট্রোলে না থাকে, তাহলে ক্ষতি কি। উল্লেখিত বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, বিষয়টি আপনার আমার কাছে খুবই হালকা মনে হতে পারে, খুবই মামুলি মনে হতে পারে যে জিহ্বার আবার হেফাজত কেন, জবানের হেফাজত কেন প্রয়োজন, জিহ্বা কেন কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা আপনার আমার কাছে মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে যত মানুষ জাহান্নামে যাবে, এই পৃথিবীর মনুষ্য জাতির যত মানুষ জাহান্নামে যাবে, তার অধিকাংশরাই জাহান্নামে যাবে জিহ্বার কারণে। অধিকাংশরাই জিহ্বার কারণে জাহান্নামে যাবে, জিহ্বা নিয়ন্ত্রণে না থাকার কারণে জাহান্নামে যাবে, জিহ্বা কন্ট্রোলে না থাকার কারণে জাহান্নামে যাবে। বিধায় একটু মনোযোগ দিয়ে বিষয়টি শোনার, অনুধাবন করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একটু খেয়াল করবেন যে কোরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতা কতটুকু মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এত সতর্কবাণী আল্লাহ তাআলা কোরআন মাজিদে এত সতর্ক কেন করলেন? দেখুন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি, যে ব্যক্তি আমার কাছে জিম্মেদারি নিতে পারবে, জামিনদার হতে পারবে, মা বাইনা লাহইয়াইহি, তার দুই চোয়ালের মাঝখানে যে বস্তুটা আছে, তা দুই চোয়ালের মাঝখানে যে জিনিসটা আছে তথা জিহ্বা, দুই চোয়ালের মাঝে অবস্থিত জিহ্বার যে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, জিম্মেদারি নিতে পারবে,
যে জিহ্বার সঠিক ব্যবহার করবে, সুষ্ঠু ব্যবহার করবে, জিহ্বাকে অপব্যবহার করবে না, ভুল পথে ব্যবহার করবে না, এই জিম্মেদারি যে নিতে পারবে। অবশ্য আরেকটা জিনিস বলেছেন, ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যস্থিত বস্তু, দুই পায়ের মাঝে তার যে লজ্জাস্থান রয়েছে এটার সঠিক ব্যবহার করতে পারবে। দুই চোয়ালের মাঝখানের জিহ্বা আর দুই পায়ের মাঝখানের লজ্জাস্থান, এই দুইটা জিনিসের সঠিক ব্যবহার যে নিশ্চিত করতে পারবে, আদমান্নাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মেদারি নিলাম। সহিহ বুখারী 6474 নম্বর হাদিস। আপনি চিন্তা করতে পারেন, আপনি শুধু এই দুইটা জিনিস কন্ট্রোল করেন, লজ্জাস্থান আর জিহ্বা। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই দুইটা ব্যবহার করতে বলেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন, ভুল পথে ব্যবহার করবেন না। এই দুইটা জিনিস আপনি নিশ্চিত করেন, পৃথিবীর 70 থেকে 80% পাপ বন্ধ হয়ে যাবে, 70-80% পাপ বন্ধ হয়ে যাবে শুধু এই দুইটা নিয়ন্ত্রণ করেন। 70-80% পাপ পৃথিবীতে সংগঠিত হয় এই দুইটার কারণে, লজ্জাস্থানের কারণে আর জিহ্বার কারণে। এই দুইটার জিম্মেদারি নিতে বললেন, এই দুইটার জিম্মেদারি নেন, দেখেন আপনার জন্য জান্নাত সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদারি নিতে চেয়েছেন। জিম্মেদারি মানে কি? আল্লাহর কাছে জান্নাত চেয়ে দিবেন আপনাকে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের সুপারিশ করেন, আল্লাহ কবুল করবেন না, এটা হতে পারে না। কেননা বিচারের পরে সর্বপ্রথম যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রসঙ্গক্রমে বলছেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো। দরজায় গিয়ে আমি সিগন্যাল দিব, ফাস্তাফতি, দরজা খুলে দাও। মানে দরজা ভিতর থেকে লক করা আছে, দরজা ভিতর থেকে বন্ধ করা আছে। আমি বলবো দরজা খুলে দাও। ফায়াকুলুল খাজেন, যিনি প্রহরী, জান্নাতের দরজা লাগিয়ে যিনি ভিতরে পাহারা দিচ্ছেন, তিনি বলবেন, মান আনতা, আপনি কে? কে আপনার পরিচয়? দরজা খুলতে বলছেন। ফাআকুলু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো, আমার পরিচয় দেব, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাম বলার সাথে সাথে ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবেন। জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলা। আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে এই দরজায় আমাকে পাহারায় রেখে দিয়েছেন। আল্লাহ আমাকে একটাই দায়িত্ব পালন করতে দিয়েছেন, যে একটাই দায়িত্ব আমার, সেটা হলো বিচারের পরে আপনার পূর্বে যেন কেউ জান্নাতে প্রবেশ করতে না পারে। লা আফতাহু লি আহাদিন ক্বাবলা, আপনার আগে কেউ যেন জান্নাতে ঢুকতে না পারে বিচারের পরে। এই একটা দায়িত্ব পালন করার জন্য আমি সেই দিন থেকে অপেক্ষায় আছি, যে কখন আপনি বলবেন আর আমি খুলে দেব। সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন, যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোন উম্মার জন্য সুপারিশ করেন, আল্লাহ কবুল করবেন না, এটা হতে পারে না, অসম্ভব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদারি নিয়েছেন, তুমি জবানের হেফাজত করো,
জিহ্বা নিয়ন্ত্রণে রাখো, লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখো। এই দুইটার জিম্মেদারি তুমি নাও, আমি তোমার জান্নাতের জিম্মেদারি নিলাম। সম্মানিত উপস্থিতি, ঠিক আরেকটি হাদিসে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে মা ইউদখিলুন নাসান নার, যত মানুষ জাহান্নামে যাবে, পৃথিবীর যত মানুষ জাহান্নামে যাবে, এদের জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ কি, কেন তারা জাহান্নামে যাবে? ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফাম ওয়াল ফরদ, দুইটি কারণে মানুষ জাহান্নামে যাবে। দুইটি বস্তুর অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তার এক নম্বর হলো আল ফাম, মুখ। এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল ফরদ, লজ্জাস্থান, এই লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। আগে এই হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, 2004 নম্বর হাদিস, হাসান সনদে, গ্রহণীয় সনদে বর্ণিত হয়েছে। তাহলে একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহ্বা আর লজ্জাস্থানের জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। আর একদিকে বললেন, জিজ্ঞাসিত হয়ে প্রশ্ন করা হলে জবাবে বললেন, পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে দুইটি বস্তুর অপব্যবহারের কারণে। একটি হলো জিহ্বা, মুখ, আর একটি হলো লজ্জাস্থান। এই দুইটির অনৈতিক ব্যবহার, অপব্যবহার, ভুল ব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের খড়ি হবে। সবারই উপস্থিতি, তাহলে এই দুইটি আপনার আমার জন্য ভয়ঙ্কর। যদি সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনার আমার জন্য সুখের কারণ হবে এই দুইটি। এই দুইটির ভুল ব্যবহার যদি করেন, তাহলে আপনার আমার জন্য কষ্টের, দুশ্চিন্তার কারণ হবে এই দুইটি। আপনি আমি অধিকাংশ মুসলিম, অধিকাংশ মানুষ এই বিষয়ে গাফেল, এই দুইটির সঠিক ব্যবহার করি না। লজ্জাস্থানের সঠিক ব্যবহার করা একটু সহজ, তুলনামূলক সহজ, কিন্তু জিহ্বার সঠিক ব্যবহার করা অনেক কঠিন। শুধু কঠিন নয়, অনেক অনেক কঠিন। লজ্জাস্থানের সুষ্ঠু ব্যবহার মাত্র একটাই পথ, সেটা হলো বিবাহ। বিবাহ ব্যতীত আর কোনো পথ নেই। হ্যাঁ, এক সময় ছিল, যা এখন নেই। বিবাহ ব্যতীত, বৈধ স্ত্রী ব্যতীত কৃতদাসীর কাছে লজ্জাস্থান ব্যবহারের সুযোগ ছিল, কিন্তু এখন সেই দাসত্ব প্রথা নেই। এখনকার গৃহ পরিচারিকা, কাজের মেয়ে, এরা কিন্তু দাসী নয়, এরা দাসী নয়, তাদেরকে ওই মাসালায় নিয়ে আসা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বর্তমান সময়ে লজ্জাস্থানের সুষ্ঠু ব্যবহার করার একটাই রাস্তা, একটাই পথ, সেটা হলো বিবাহ। বৈধ স্ত্রী ব্যতীত লজ্জাস্থান যত প্রক্রিয়া ব্যবহার হবে সবগুলোই ভুল, সবগুলোই পাপের রাস্তা, সবগুলোই পাপের রাস্তা। বিবাহিত ব্যক্তি হোক চাই অবিবাহিত ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, বড় পাপ, কাবিরা গুনাহ, এর মধ্যে একটা কাবিরা হচ্ছে জেনা, ব্যভিচার। বহু পাপ রয়েছে যেগুলো পাপ প্রকাশ হয়ে গেছে, ক্ষমা চাইলে ক্ষমার সুযোগ আছে, ক্ষমা করে দিলে ক্ষমার সুযোগ আছে। আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কাবিরা শিরকে আকবার, বড় শিরক। বড় শিরককারীও যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারে, তাওবাতান নাসুহা, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহ ক্ষমা করে দিবেন।
নিজের ভুল বুঝতে পেরেছেন, শিরক আকবার করার পরে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে বোঝা যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। অনুরূপী বড় পাপ আকবারুল কাবায়ের মানুষ হত্যা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটি আকবারুল কাবায়ের সবচেয়ে বড় পাপ। খুন করেছে কোনো ব্যক্তিকে, নিহতর পরিবার যদি টাকা পয়সার মাধ্যমে বা এমনিতেই ক্ষমা করে দেয়, প্রমাণ হয়েছে আদালতে, আমি শারঈ ল বলছি, ইসলামী আইনের কথা বলছি, রাষ্ট্রীয় আইনের নয়, যদি নিহতর পরিবার তাকে ক্ষমা করে দেয় কিছু অর্থের বিনিময়ে অথবা এমনিতেই, নিহতের পরিবার যদি ক্ষমা করে দেয় তাহলে সে ক্ষমা পাবে, তার শাস্তি কার্যকর হবে না। সে আল্লাহর কাছে অনুতপ্ত হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সবচেয়ে বড় পাপ এগুলো। অনুরূপী বড় পাপের একটি বড় পাপ হলো বিবাহিত ব্যক্তির জেনা করা, বিয়ের পরে ব্যভিচার করা, যেটা আমরা বলছি পরকীয়া। ছেলে হোক চাই মেয়ে হোক, বিয়ের পরে যদি ব্যভিচার করে আর তা যদি প্রমাণ হয়ে যায়, নিজে স্বীকার করে অথবা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অথবা সাক্ষ্য প্রমাণ থাকে, আইন কার্যকর করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সেকেন্ড রাস্তা নেই। একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাকে কেউ ক্ষমা করেও লাভ নেই, টাকা পয়সা দিয়েও তার কোনো কাজ নেই। তার একটাই শাস্তি, প্রমাণ হয়ে গেলে তাকে হত্যা করতে হবে। ইসলাম এমনটাই বলে, তার বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নেই যখন প্রমাণ হয়ে গেছে। সে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, কিন্তু পৃথিবীতে তিনি বেঁচে থাকতে পারবেন না। তবে এই শাস্তি কার্যকর করবে রাষ্ট্র, ব্যক্তি এই শাস্তি কার্যকর করতে পারবে না। যদি রাষ্ট্র না করে তাহলে বৈধ পন্থায় রাষ্ট্রকে এ বিষয়ে নসিহত করা, চাপ দেওয়া, বৈধ পন্থায়, অবৈধ পন্থায় নয়। সম্মানিত উপস্থিতি, জাগবে, এটা আজকে আমার আলোচনার বিষয় না। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ব্যভিচার কি ধরনের পাপ, যা লজ্জাস্থানের মাধ্যমে মানুষ সংগঠিত করে থাকে, সেটা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি। যে প্রমাণ হয়ে গেলে, ব্যভিচার প্রমাণ হয়ে গেলে তার পৃথিবীতে বেঁচে থাকার রাস্তা নেই, তাকে হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। ছেলে হোক চাই মেয়ে হোক, দুজনই যদি হয়, ছেলে মেয়ে একজন বিবাহিত একজন অবিবাহিত, যে বিবাহিত তাকে মেরে ফেলতে হবে, রাষ্ট্র মেরে ফেলবে প্রমাণ হয়ে গেলে। দুইজনই বিবাহিত, দুইজনকে মেরে ফেলে দিবে রাষ্ট্র। আর অবিবাহিত যে, তার শাস্তি হলো তাকে 100 ব্যাত প্রহার করবে। প্রথম ব্যাতটা যে গতিতে মারবে, 100 নম্বর ব্যাতটাও সে গতিতে মারবে। এই মারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্তরে কোনো ধরনের দয়া যেন না আসে, কোনো দয়া নিয়ে মারতে পারবে না। প্রথমটা যেভাবে মারবে শেষটাও। একজনে যদি মারতে হাঁপিয়ে উঠে ক্লান্ত হয়ে যায়, একাধিক জনে মারবে। হ্যাঁ, মারতে মারতে যদি মরে যায়, যেখানে মরে গেছে সেখানে ছেড়ে দিবে। 50তম 60 70 লাঠি মারতে গিয়ে মরে গেছে, সেখানে থেমে যাবে। কিন্তু বেঁচে থাকলে তাকে 100 লাঠি মারতে হবে। দ্বিতীয়ত, 1 বছরের জন্য তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। 1 বছর সে এলাকায় থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ইসলামী আইন নেই, তাই ব্যভিচার, পরকে এত ছড়াছড়ি। আর এই শাস্তিগুলো হবে প্রকাশ্যে, গোপনে নয়, প্রকাশ্যে হবে শাস্তিগুলো। 2-1টা শাস্তি রাষ্ট্র কার্যকর করুক, দেখুন পরকে বন্ধ হয়ে যাবে। কারণ জীবনের মায়া সবার আছে, সবাই জীবনের মায়া করে। লজ্জাস্থানের মাধ্যমে সংগঠিত হওয়া পাপের শাস্তি এই রকম। তো এইটা নিয়ন্ত্রণ করা সহজ। একটা বিয়ে করেন, আপনি লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখতে পারবেন। হ্যাঁ, কারো একজন স্ত্রী তো হচ্ছে না, ইসলামে একাধিক 4টা পর্যন্ত এট এ টাইম 4 জন স্ত্রী রাখার সুযোগ দিয়েছে। তার যদি প্রয়োজন হয়, সে প্রয়োজন মনে করে
4 জন স্ত্রী রাখতে পারবে এটা টাইম, ইসলাম সুযোগ দিয়েছে। 1 2 3 4 রাখবে, অসুবিধা নেই, কিন্তু লজ্জাস্থান নিয়ন্ত্রণ রাখতে হবে, হেফাজতে রাখতে পারবে। যদি ইনসাফ করতে না পারে একাধিক স্ত্রীর মধ্যে, তখন আবার বিপদের কারণ হবে। তাদের প্রতি যদি ইনসাফ করতে না পারে একাধিক স্ত্রীর মধ্যে, তখন আবার বিপদের কারণ হবে, সেটা আবার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। তখন 1 জন রাখতে হবে। যদি ইনসাফ করার ভয় থাকে যে আমি ইনসাফ করতে পারবো না, তাহলে 1 জন। তো লজ্জাস্থানটা নিয়ন্ত্রণ সহজে করতে পারবেন। বিয়ে করেন, স্ত্রী ঘরে আছে, স্ত্রীর সাথে সময় দেন, লজ্জাস্থান কন্ট্রোলে চলে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু জিহ্বার নিয়ন্ত্রণ কিভাবে করবেন? জিহ্বার জিম্মেদারি আপনি কিভাবে নেবেন? জিহ্বার মাধ্যমে হাজার হাজার পাপ সংগঠিত হচ্ছে, জিহ্বার মাধ্যমে। এটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে? জিহ্বার দ্বারা পাপ সংগঠিত হয় 2 মাধ্যমে, একটি কথা বলার মাধ্যমে আর একটি খাওয়ার মাধ্যমে। খাদ্য গ্রহণের মাধ্যমে পাপ হয়, আবার কথা বলার মাধ্যমে পাপ হয়। দেখুন, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ। কি পরিমাণ মিথ্যা কথা আমরা বলি তা হিসাবের বাহিরে। কি পরিমাণ মিথ্যা কথা বলি তা হিসাব মিলাতে পারবো না। যদি বাস্তবতায় আসি, হয়তোবা দিন শেষে একটু যদি আত্মসমালোচনা করি, তাহলে হয়তোবা খুঁজে পাবো আজকে সারাদিন যত কথা বলেছি তার বেশিরভাগই মিথ্যা বলেছি, অনেক কথা বলেছি মিথ্যা। যদি দিন শেষে একটু হিসাব মিলাই, ব্যবসায়ী বলেন, সাধারণ মানুষ বলেন, প্রায় সব ধরনের ব্যবসা করছে মিথ্যা কথা বলে। মানুষের সাথে লেনদেন থাকলে কথা বলছে মিথ্যা। কেউ টাকা পয়সা পাবে, ফোন দিয়েছে, বাড়িতে আছে কিনা, বলছে না আমি অমুক জায়গায় আছি, বা আমি একটু দূরে আছি, বাড়িতে নেই, একটা মিথ্যা কথা বলে পার হয়ে গেলাম। একেবারে সহজ পাপ মনে করছি, একেবারে কিছুই মনে করলাম না। আমার কাছে কেউ টাকা পায়, আমি বাড়িতে আছি, সে আমার বাড়ির দরজায়, আমি বললে হয়তো সাক্ষাৎ হয়ে যাবে, বলে দিলাম যে আমি একটু বাহিরে আছি, বাড়ির বাইরে আছে, পার হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যবাদিতা মানুষকে জান্নাতের পথ দেখায়। শেষ পর্যন্ত তাকে সিদ্দিক নাম লেখা হয়, যা জান্নাতের রাস্তা সহজ করে। আর বাদিতা তাকে কাজ্জাব, মিথ্যুক উপাধি তার নামে দেওয়া হয়, আর তার জন্য জাহান্নামের রাস্তা সহজ হয়। এক মিথ্যা কথার মাধ্যমে আপনার আমার জাহান্নাম সহজ। আপনি আমি মিথ্যুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ হচ্ছি, অথচ মিথ্যা বলা আজকে আপনার আমার কাছে পাপ মনে হয় না। ব্যবসা বাণিজ্য, চলা ফিরা, উঠা বসা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সর্বপর্যায়ে অহরহ মিথ্যা কথা বলছি, যা জিহ্বার মাধ্যমে হয়ে আসছে। দেখুন, গীবত, পরনিন্দা, পরচর্চা, এইটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কত্তাতুন, গীবতকারী। ফি রিওয়ায়াতে মুসলিম, এই বর্ণনা সহিহ বুখারী মুসলিমের, আর মুসলিমের বর্ণনায় রয়েছে নাম্মাম, চুগলখোর। গীবত যারা করে তাদেরকে কত্তাত বলা হয়। গীবতকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো গীবতটা কি? সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল গাইবা, গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার এক মুসলিম ভাইয়ের এমন কিছু দিক নিয়ে কথা বলবে, সে এটা শুনলে কষ্ট পাবে। আপনি এমন একজন লোককে নিয়ে কথা বলছেন যে উনি যদি শুনতে পান যে আপনি এই কথাটা বলেছেন, তাহলে সে কষ্ট পাবে। এটাকে বললেন গীবত। সাহাবীরা পাল্টা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথাটা বললাম এইটা যদি আমার ওই ভাইয়ের মধ্যে থাকে, এই দোষটা, এই অপরাধটা, এই স্বভাবটা
আমি যার সম্পর্কে বলছি তার মধ্যে বিদ্যমান, তার মধ্যে রয়েছে, তাহলেও কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তাহলেও গীবত হবে। আর যদি তার মধ্যে না থাকে তাহলে অপবাদ হবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ সম্পর্কে আপনি আর একজনের সামনে সমালোচনা করছেন, সমালোচনাকৃত ব্যক্তির মধ্যে যদি ওই অপরাধ থাকে তবু এটা গীবত। হ্যাঁ, তাকে যদি ইসলাহ করার থাকে, সংশোধনের থাকে, তাহলে তার সামনে বলুন, তাকেই বলুন, যার সমস্যা তাকেই বলুন। কিন্তু যার সমস্যা তাকে না বলে সমাজের যত্রতত্র বলে তাকে খাটো করবেন, তাকে ছোট করে দিবেন, তার সম্মান নিয়ে টানাহাচাড়া করবেন, এই সিস্টেম ইসলামে রাখেন। ইসলামে এই সুযোগ দেওয়া হয়। যদি সমস্যা বলার থাকে তাকে বলতে হবে, আর না হলে বিষয়ে আপনাকে চুপ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন তো এই পাপটা যদি নিয়ে ভাবি আপনি আমি, তাহলে আপনার আমার কার জিহ্বা নিয়ন্ত্রণে আছে? কে নাজাত পাবো এই ক্ষেত্রে? পরকালে কে বাঁচতে পারবো এই অপরাধ থেকে? গীবত করা আপনার আমার কাছে কোনো পাপই মনে হয় না। 4-5 মানুষ এক জায়গায় বসলেই শুরু হয়ে গেল গীবত, এর সমালোচনা, ওর সমালোচনা। পুরুষদের চেয়ে মা বোনদের মধ্যে অপরাধটা আরো বেশি পরিলক্ষিত হয়। সম্মানিত উপস্থিতি, জিহ্বার যদি নিয়ন্ত্রণ না থাকে, কন্ট্রোল করতে না পারি, তাহলে পরকালে নাজাত পাওয়া খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবতকারীকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। সহিহ বুখারীর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন যে এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, অনেক বড় অপরাধ করেছে তা নয়, একেবারে ছোট ছোট 2টি অপরাধ। 2 জনের একজনের অপরাধ হলো সে পেশাব করত, কিন্তু পেশাব থেকে সতর্ক থাকতো না, পেশাব থেকে সাবধানে থাকতো না। পেশাব করতো, গায়ে হাতে এসে পড়তো, কাপড়ে এসে পড়তো, সতর্ক থাকতো না, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় কবরে শাস্তি দেওয়া হচ্ছে, সে মানুষের গীবত করতো বা চুগলখড়ি করতো, এই জন্য কবরে শাস্তি দেওয়া হচ্ছে। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, কবরের আযাব চলছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মারফতে বা ইলহামের মাধ্যমে যে কোনোভাবে তিনি জানতে পেরেছেন যে শাস্তি হচ্ছে গীবতের কারণে, চুগলখড়ির কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস যাল ওয়াজহাইন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যাল ওয়াজহাইন, দ্বিমুখী স্বভাবের, দ্বিমুখী চরিত্রের মানুষ। আল্লাযী ইয়াতি হাউলায়ে বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলায়ে বিওয়াজহিন, যে এক মুখ নিয়ে একজনকে এক কথা বলে, আরেকজনের কাছে ওই কথাটা একটু ভিন্ন করে বলে, একজনকে এক কথা বলে, আরেকজনকে আরেক কথা বলে। এরা দ্বিমুখী স্বভাবের, আল্লাহর কাছে এরা সবচেয়ে খারাপ মানুষ। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 3474 নম্বর হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, দেখুন তো এই স্বভাবের মানুষ সমাজে আছে না নেই? এই স্বভাবের মানুষদের মধ্যে, এই স্বভাবের মানুষের কারণে, দ্বিমুখী স্বভাবের মানুষের কারণে পারিবারিক সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। পরিবারের মধ্যে শান্তি নেই, 2 ভাইয়ের মধ্যে শান্তি নেই, 2 বোনের মধ্যে শান্তি নেই, মা ছেলের মধ্যে শান্তি নেই, শ্বশুর শাশুড়ির মধ্যে শান্তি নেই, শাশুড়ি বৌমার মধ্যে শান্তি নেই। এই দ্বিমুখী স্বভাবের মানুষের মধ্যে একজনের কথা আরেকজনকে, আরেকজনের কথা আরেকজনকে লাগিয়ে পারিবারিক শান্তি শৃঙ্খলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এগুলোকে পাপ মনে করি না,
এগুলো আপনার আমার কাছে মামুলি বিষয়। এখানে আরেকটা বিষয় যুক্ত হতে পারে, যে দালালি করা স্বভাবটাও কিন্তু এই চরিত্রের মধ্যে পড়ে। একজনকে এক কথা বলবেন, আর একজনকে আর এক কথা বলবেন। সেটা যে কোনো পর্যায়ের দালালি হতে পারে, গরুর দালালি হতে পারে, জমির দালালি হতে পারে, হজ্জের দালালি হতে পারে, আর কিছু দালালি হতে পারে। কথা হতে হবে এক ধরনের, এক রকম। এক একজনের কাছে আপনি এক এক কথা বলবেন, জি না, এটা মুসলিমদের স্বভাব নয়, এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে এমন কোনো সুযোগ নেই যে আপনি নিজস্ব পদ্ধতি চালু করবেন। ইসলাম প্রায় প্রত্যেকটা বিষয়ে আপনার আমার জন্য দিক নির্দেশনা রেখে দিয়েছেন, যেন শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা আপনি আমি কায়েম করতে পারি। কিন্তু কেন পারছি না? কারণ এগুলো আপনার আমার মধ্যে নেই। সামাজিক শান্তি শৃঙ্খলা, পারিবারিক শান্তি শৃঙ্খলা নেই। কেন? কারণ এগুলো আপনার আমার মধ্যে প্র্যাকটিস নেই, এগুলো আপনি আমি ফলো করি না। তাই তো সব ভেঙে চুরমার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, অপরাধের মধ্যে জিহ্বার মধ্যে হয়ে থাকে চুগলখড়ি করা, জিহ্বার মাধ্যমে হয়ে থাকে মানুষের সাথে চিটিংবাজি করা, ধাপ্পাবাজি করা, জিহ্বার মাধ্যমে হয়ে থাকে এ ধরনের অজস্র পাপ হয়ে থাকে কথার মাধ্যমে। মানুষকে গালি দেওয়া, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, কাউকে হত্যা করা কুফরি, আর গালি দেওয়া হলো ফাসিকি, পাপাচার। আজকে গালিকে কেউ আপনি আমি গালি মনে করি না। কে কত গালি মুখস্থ করতে পেরেছি বোঝা যায় কখন? দুইজন মানুষের মধ্যে ঝগড়া লাগলে, দুইজন মানুষের ঝগড়া লাগলে তখন দেখা যায় কে কত গালি মুখস্থ করে রাখতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিতে পারে না। যে পাপগুলো জিহ্বার মাধ্যমে হয়ে থাকে। আরেকটা সাইড, জুমার খুতবার সময় একেবারে সংক্ষিপ্ত, বিস্তারিত বলার সুযোগ নেই। আরেকটা সাইড জিহ্বার মাধ্যমে হয়ে থাকে খাদ্য গ্রহণ, খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে জনমণ্ডলী, পৃথিবীর মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদ, জমিন থেকে যা উৎপাদিত হয়, জমিনে যে খাবারগুলো পাওয়া যায় তোমরা খাও। তবে শর্ত হলো হালালান তাইয়্যিবা, খাবারটা যেন হালাল হয় এবং তাইয়্যিব হয়। খাবারটা যেন বৈধ হয় এবং তাইয়্যিব, পবিত্র, দেহের জন্য যেন উপকারী হয়। এই দুইটা গুণ যে খাবারে আছে খান, যে খাবার নেই বাদ দেন। এই একটা উসুল মনে রাখলেই কোনটা খাবার খাবেন আর কোনটা বাদ দিবেন আপনার আমার ক্লিয়ার, পরিষ্কার আপনার আমার কাছে। শুধু দুইটা, একটা উসুল মনে রাখবেন, নীতিমালা। খাবারের মধ্যে গুণ থাকতে হবে দুইটি, খাবারটা হতে হবে হালাল, বৈধ, আর খাবারটা হতে হবে তাইয়্যিব, পবিত্র, দেহের জন্য উপকারী। সম্মানিত উপস্থিতি, কিছু খাবার, নিত্য নতুন খাবার পাওয়া যাবে, যে খাবারগুলো সরাসরি হালাল না হারাম বোঝা যাচ্ছে না, হাদিসে ইঙ্গিত নেই, কোরআন মাজিদে বোঝা যায় না যেগুলো স্পষ্ট হালাল না হারাম। তাহলে এখন আসতে হবে তাইয়্যিব না তাইয়্যিব নয়। হালাল হারাম বোঝা যাচ্ছে না, তাহলে দেখতে হবে তাইয়্যিব না তাইয়্যিব নয়, পবিত্র না পবিত্র নয়, দেহের জন্য উপকারী না ক্ষতিকর। যদি উপকারী হয় খান, ক্ষতিকর হলে বাদ দেন। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামা, মুফতি সাহেবরা পর্যন্ত জর্দা গুল খাওয়া যাবে না এই মাসালা খুঁজে পান না। বড় বড় মুফতি বুখারীর দার্স দিচ্ছেন, অথচ মুফতি সাহেব খুঁজে পাচ্ছেন না জর্দা খাওয়া হালাল না হারাম, গুল খাওয়া হালাল না হারাম, তামাক খাওয়া হালাল না হারাম দলিল খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, হাদিসে স্পষ্ট উল্লেখ নেই, তামাক নাম নেই, গুল নাম নেই, জর্দা নাম নেই, বিড়ি নাম নেই, তাহলে দ্বিতীয় অপশনে আসেন। আর এক অপশন দিয়ে এমনিতেই বোঝা যায় কুল্লু মুস্কিরিন খমরুন ও কুল্লু খমরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, বেশি পরিমাণ খেলে যদি নেশাগ্রস্ত হয় তাহলে সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। তাহলে এগুলো নেশা জাতীয় দ্রব্য, এই দিক দিয়ে হারাম তো বোঝাই যায়,
তারপরেও যদি সন্দেহ থাকে তাহলে আসেন তৈয়ব না তৈয়ব নয়, এটা দেহের জন্য উপকারী না ক্ষতিকর। চিকিৎসা বিজ্ঞানের শরণাপন্ন হন, খাদ্য বিষয় নিয়ে যারা গবেষণা করছেন খাদ্য বিজ্ঞানী তাদের শরণাপন্ন হন। তামাক জাতীয় দ্রব্যে মানুষের জন্য কোনো উপকারী উপাদান নেই, একটি উপাদান নেই তামাক জাতীয় দ্রব্যে মানুষের জন্য উপকার নিয়ে এসে নেই, বরং ক্ষতিকর উপাদান রয়েছে, বহু উপাদান রয়েছে ক্ষতিকর। তাহলে এটা তৈয়ব নয়, বিধায় এটা মানুষের জন্য বৈধ খাবার নয়, এটা মানুষ খেতে পারে না। সম্মানিত উপস্থিতি, সালাত পড়ি যুগের পর যুগ ধরে, অথচ বিড়ি সিগারেট জর্দাগুল ছাড়তে পারিনি আপনি আমি। কিসের মুসল্লি আপনি আমি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে ফাহশাই ওয়াল মুনকার, নিন্দনীয় কাজ, ফাহেসা কাজ থেকে বিরত রাখে। বছরের পর বছর ধরে, 30 বছর 40 বছর ধরে আপনি আমি 5 ওয়াক্ত সালাত পড়ছি জামাতের সাথে, অথচ আজও জর্দা ছাড়তে পারলাম না, গুল ছাড়তে পারলাম না, বিড়ি ছাড়তে পারলাম না, সিগারেট ছাড়তে পারলাম না, তামাক ছাড়তে পারলাম না। তাহলে আপনি আমি কিসের মুসল্লি? আপনার আমার সালাত কতটুকু কবুল হচ্ছে? সালাতের প্রভাব পড়েছে কতটুকু আপনার আমার জীবনে? একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খামরিন, জান্নাতে প্রবেশ করবে না যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য খায় পান করে। তাহলে নেশা জাতীয় দ্রব্য খেলে পান করলে জান্নাত টিকে না। ইবনে মাজার মধ্যে হাদিস পাবেন 3375 নম্বর হাদিস। দেখুন, জিহ্বার মাধ্যমে নেশা জাতীয় দ্রব্যগুলো গ্রহণ করছি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ হারাম খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। সুদি কারবার হারাম, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। সুদের মাধ্যমে যে ইনকাম হবে, সুদি কারবার থেকে আপনার যত আয় উন্নতি হবে, এটা আপনার আমার জন্য হারাম। সূরা বাকারার 275 নম্বর আয়াত, কোরআন মাজিদে 8টি আয়াতে সুদকে নাকচ করা হয়েছে, প্রায় 40টির মতো হাদিসে সুদকে নাকচ করা হয়েছে। অথচ আজকে আপনি আমি মুসলিম, আজকে আপনার আমার কাছে সুদকে পাপ মনে হয় না। যত বড় ব্যবসায়ী তিনি তত বড় সুদখোর, ইল্লা মাশাআল্লাহ, বেঁচে আছেন খুব কম সংখ্যক। যত বড় ব্যবসায়ী তিনি তত বড় সুদখোর। আল্লাহ এই জন্যই হয়তো বলেছেন ব্যবসা হালাল সুদ হারাম, কেন ব্যবসার সাথে সুদের একটা কানেক্ট আছে, কানেকশন আছে, তাই তো নিষেধ করা হয়েছে। নাহলে সুদের সাথে ব্যবসাকে কেন নিয়ে আসলেন? ব্যবসার সাথে সুদ কেন নিয়ে আসলেন? ব্যবসা হালাল সুদ হারাম, অন্য কোনো জিনিসের সাথে আনতে পারতেন, আল্লাহ কেন নিয়ে আসলেন? তাতে বোঝা যায় সুদের সাথে ব্যবসার একটা কানেকশন আছে। নাহলে দেখুন, আপনি 100 জন ব্যবসায়ীর তালিকা করেন, আপনার দক্ষিণখানের 100 জন ব্যবসায়ীর তালিকা করেন, যাদেরকে ব্যবসায়ী মনে হয় যে হ্যাঁ ইনি ব্যবসায়ী, 100 জনের তালিকা করেন, দেখেন কয়জন সুদ থেকে বেঁচে আছেন? সবাই মুসলিম, মানে ব্যবসার সাথে সুদ কানেক্টেড। কিছুই মনে করি না। আজকে সুদকে আপনার আমার কাছে অপরাধ মনে হয় না। জিহ্বা কন্ট্রোল করেন, জিহ্বা কন্ট্রোল করেন, বলছিলাম 70%, 80% পাপ কমে যাবে আপনার আমার। এক লোকমা খাবার তুলতে গিয়ে দেখেন এটা সুদি কারবার থেকে এসেছে কিনা, বাদ দেন। একটা খাবার তুলতে গিয়ে দেখেন এটা হালাল না হারাম, বাদ দেন। আপনার মিতবায়িতা, অল্পে তুষ্টি অটোমেটিক চলে আসবে, অটোমেটিক চলে আসবে। কারণ আপনি তো চাইলে খেতে পারবেন না, আপনি মুসলিম, তখন আপনার এমনি অল্প তুষ্টি চলে আসবে। অনেক ভাবতে হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর সাথে যখন কথা হচ্ছিল, তাকওয়া কি, তাকওয়া কাকে বলে, তো সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি কি অন্ধকার রাত্রিতে কাঁটা বিছানো পথে চলেছেন কোনোদিন?
হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? তো কাপড় গুছিয়ে নিয়েছি, এই জন্য গুছিয়ে নিয়েছি যে কাঁটা যেন আমার কাপড়ে বিঁধে না যায়, আর খুব সাবধানে পা ফেলেছি যেন কাঁটাতে পা না পড়ে, কেননা রাত্রি অন্ধকার, আমার কাছে কোনো আলো নেই, জানি এই রাস্তা কাঁটাযুক্ত রাস্তা, বিধায় কাপড়ও গুছিয়ে রেখেছি, পা ফেলেছি খুব সাবধানে। তখনও বলছেন, ওই সাহাবী বলছেন, এটাই হলো তাকওয়া। এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন, জাহেলিয়াত দিয়ে ভরে রয়েছে, জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে পৃথিবীতে। আর এক একটা পাপ এক একটা কাঁটা, কাঁটাযুক্ত গাছ, এক একটা পাপ এক একটা কাঁটাযুক্ত গাছ। একটা মুসলিম এক পা সামনে বাড়ালে ভাববে যে আমি পাপে পা দিলাম না নেকির রাস্তায় পা দিলাম। একটা পা সামনে ফেললে অনেক চিন্তা ভাবনা করে ফেলবে যে পাপের দিকে আগালাম না নেকির দিকে আগালাম। এটাই হলো তাকওয়া। আর তাকওয়া হাহুনা ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া কি বলতে গিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, নিজের বুকের দিকে 3 বার দেখালেন। আপনি বড় মুত্তাকি, বড় পরহেজগার, এটা ঢোল পিটানোর জিনিস নয়, সাইনবোর্ড লাগানোর জিনিস নয়। তাকওয়ার মানদণ্ড আপনার অন্তর, আপনার হৃদয়ে আপনি কতটুকু তাকওয়াশীল, এটা কাউকে দেখানোর জিনিস নয়, কাউকে দেখাতে পারবেন না, এটা শুধু আল্লাহকে দেখাতে পারবেন। আপনি নিজে অনুধাবন করতে পারবেন, আল্লাহকে দেখাতে পারবেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি রয়েছে, যে আমি ঈমানদার, আমার মধ্যে ঈমান কাজ করছে, আমি কি করে বুঝতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাইয়্যাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেকির কাজ করলে যদি তুমি প্রশান্তি লাভ করো, তৃপ্তি পাও, পাপের কাজ করলে যদি অন্তরে কষ্ট লাগে, তাহলে আনতা মুমিন, তুমি তোমার মধ্যে ঈমান কাজ করছে। আজকে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জেনা ব্যভিচারের সাথে জড়িয়ে রয়েছে, গান বাজনা নৃত্য কত কিছু হারাম খাচ্ছি, অথচ আপনার আমার খারাপ লাগছে না, মনের মধ্যে কোনো কষ্ট লাগে না, কোনো দুশ্চিন্তা আসে না, তাহলে আপনার আমার ঈমান কাজ করছে। কি দিয়ে প্রমাণ করবেন? জি না, আপনার আমার ঈমান হ্রাস পেয়ে গেছে, কমে গেছে, শূন্যের কোঠায় চলে এসেছে ঈমান। একটা পাপ হলে আপনার অন্তর ছটপট করবে যে কেন এই অপরাধটা করে বসলাম, আমি তো মুসলিম, আমি তো সালাত পড়ি, সিয়াম পালন করি, আমি পরহেজগার মানুষ, কেন অপরাধ করলাম? আপনার অন্তরে ছটপট করবে, আপনি প্রশান্তি পাবেন না। আর একটা নেকির কাজ না করা পর্যন্ত আপনি মনের মধ্যে শান্তি পাবেন না, তাহলে আপনার মধ্যে ঈমান কাজ করছে। দেখুন, অপরাধকে আজকে আপনার আমার অপরাধ মনে হয় না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে একটু চিন্তা ভাবনা করুন, এই দুইটি কারণে আপনি আমি ঠেকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে 2 ঠোঁটকে সেলাই করে দিবেন, মোহর মেরে দিবেন 2 ঠোঁটে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন হাত কথা বলবে আল্লাহর সাথে, কি কি করেছেন এই হাত দিয়ে। পা সাক্ষী দিবে কি কি করেছেন পা দিয়ে। যে হাত একটু আঘাত পেলে ছুটে যাচ্ছি ডাক্তারের কাছে, এই হাত কিন্তু বিচারের মাঠে আপনার পক্ষে সাফাই গাইবে না। আপনার অপরাধ আল্লাহর কাছে তুলে ধরবেন, কি কি অপরাধ করেছেন এই হাত দিয়ে। পা দিয়ে কি করেছেন সাক্ষী দিবে আল্লাহর কাছে। যে জিহ্বা অপব্যবহার করেছেন, এটা আল্লাহ কন্ট্রোলে নিয়ে নেবেন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, সূরা নূরের 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম। সেই দিন সাক্ষী দিবে আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তার বিপক্ষে সাক্ষী দিবে জিহ্বা, বিপক্ষে সাক্ষী দিবে হাত, বিপক্ষে সাক্ষী দিবে পা, সবাই আপনার বিপক্ষে সাক্ষী দিবে বিচার মাঠে। সেই দিন কিভাবে পাড়ি দিবেন আসুন একটু চিন্তা ভাবনা করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মান নাজাত, ফিতনার যুগে মুক্তি পাবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা কন্ট্রোল করো। ফিতনার যুগে বাঁচার রাস্তা প্রথম কথা বললেন, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা কন্ট্রোল করো। ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়িতে বেশি অবস্থান করো, বাইরে যত যাবে পাপ তত বাড়বে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে থাকবে না, বাড়িতে অবস্থান করো। অবকি আলা খতিয়াতিক, পাপের জন্য কাঁদো আল্লাহর কাছে, তাহলে বাঁচতে পারবে। বাড়িতে বেশি থাকো, পাপের জন্য কাঁদো, জিহ্বা নিয়ন্ত্রণ করো, বাঁচতে পারবে সহজে। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 2406 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আসুন একটু শুধরিয়ে নেই বিষয়গুলোতে, এই শিক্ষাগুলো নিজ জীবনে বাস্তবায়ন করি। এই দুইটি জিনিসকে আপনি আমি হেফাজত করি, তাহলে জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। যদি এই দুইটি হেফাজত করতে পারে, আসুন আমরা এই দুইটিকে কন্ট্রোল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা নিয়ন্ত্রণ রেখে লজ্জাস্থানে সুষ্ঠু ব্যবহার করার মন, মানসিকতা এবং মেজাজ দান করুন। সে শক্তি সামর্থ্য দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের পথের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলিমদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. عباد رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى ولا وأضل وأتم وأهم وأكبر.